রান্নাঘরের পরিবেশনটা আজকে একদম অন্যরকম। কলকাতার শালগম বাবু তার নায়িকাকে খুঁজছেন। সেই নায়িকাকে এবং এই নায়িকার কাছে এই শালগম বাবুকে কে নিয়ে যাবে বা সন্ধান কে দিল তা সম্পূর্ণরূপে আমি জানাবো। নমস্কার বন্ধুরা, স্বাগত আমার সাধারণ রান্নাঘরে। আমি এর আগে একটি ওলকপির নিরামিষ রেসিপি তৈরি করেছিলাম। তা দেখে আমাদেরই খুব প্রিয় এক বন্ধু ছোট বাবুর সংসার আমাকে এই রেসিপিটি করেছে এবং এই শালগম বাবুকে নিয়ে এসেছে একদম নায়িকার কাছে। দেখুন, নায়িকার কাছে শালগম ঘুরতে ঘুরতে চলে এসেছে এবং এই নায়িকা পুরো হলুদ মেখে রেডি হলুদ পর্বের জন্য। তো আমাকে দেখে নিলেন এই যে ছোট বাবুর সংসার এই দিদি এবং আমার খুব ভালো বন্ধু, উনি আমাকে কমেন্টস করেছিলেন এইভাবে ওলকপি চিংড়ি মাছ দিয়ে রান্না করার জন্য, কারণ এর আগে আমি ওলকপি নিরামিষভাবে রান্না করেছিলাম। তো আমি প্রথমে চিংড়ি মাছের মধ্যে হলুদ লবণ মাখিয়ে নিয়ে আমি চিংড়ি মাছটা ভালো করে মেখে নিলাম এবং এই ওলকপিকে ছিলে গ্রেট করে নিয়েছি খুব ভালো করে, বাঁধাকপির মতন বা লাউয়ের মতন যা বলবে আমি ভালো করে গ্রেট করে নিলাম। গ্রেট করার পর আমি এবার কড়াইয়ে তেল বসিয়ে দিচ্ছি, দিয়ে আমি চিংড়ি মাছগুলোকে সবার প্রথমে খুব ভালো করে ভেজে নেব। আচ্ছা, আমি বলছি ছোট বাবুর সংসার, ইনি একজন খুব বড় চ্যানেল এবং আমার মতনই ইউটিউবার, এবং উনি আমাকে আমার ওই ওলকপি নিরামিষ রেসিপিটি দেখে আমাকে এই কমেন্টস করেছিল যে ওলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে। তো আমি চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তেল একটু ছিল কড়াইয়ে, সেই তেলটাও তুলে নিয়েছি। সেই আবার কড়াইয়ে নতুন করে তেল দিয়ে 2 চামচ তেল দিয়েছি, বেশি না। তার মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। আলু হচ্ছে ওলকপি আর এই চিংড়ি মাছ এ নায়ক নায়িকার বন্ধু, ওলকপি আর টমেটো। তো আমি আজকে একটু মজার ছলেই করছি আমার পরিবেশনটা। যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই কমেন্টস করবেন। আর আমি আমার সকল বন্ধুকে বলবো এই যে ছোটো বাবুর সংসার এই চ্যানেলটিকে ভিজিট করতে। এই চ্যানেলটি খুব ভালো ভালো ঠাকুরের গান এবং অনেক ভালো ব্লগ আপনারা দেখতে পাবেন। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আমার আলু ভাজা হয়ে গেছে এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 চামচের মতন আদা বাটা এবং কাঁচা লঙ্কা বাটা। আর আমি এর মধ্যে একটুখানি জল দেব। জল দিয়ে তারপরে আমাদের যে বেশি মানে গুঁড়ো মশলাগুলো সেগুলো আমি সব কিছু এর মধ্যে আস্তে আস্তে করে অ্যাড করব। দিয়ে দিলাম জল। তার মধ্যে আমি সবার প্রথমে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি 1 চামচ লঙ্কা গুঁড়ো হচ্ছে, আর লঙ্কাটা হচ্ছে ভিলেন, বুঝেছেন? তো সেটা দেখে শুনে দিতে হবে, বেশি দিলে কিন্তু খুব মুশকিল। দিলাম পরিমাণ মতো নুন এবং হলুদ, দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তো আমি যেটা বলছিলাম যে আমার সেই বন্ধুর ছোটোবাবুর সংসার চ্যানেলটিতে প্লিজ একবার গিয়ে ঘুরে আসবেন, দেখবেন আমি চ্যানেলটির আমার টাইটেলে আমি মেনশন করে দেব। তো এবার আমি দিয়ে দিচ্ছি আমার কুচনো ওলকপি। এই রকম যদি বন্ধুরা কোনো রেসিপি যদি আপনাদের মনে হয় যে রান্নাঘরে দেব বা দেখব, তাহলে অবশ্যই আমাকে আমার কমেন্ট সেকশনে বা আমার কমিউনিটিতে দেবেন রেসিপি। আমি অবশ্যই রান্না করে সাধারণ রান্নাঘরে দেখাবো। তো আমি এটা খুব কচি ছিল, শালগমটা ভীষণ কচি ছিল। তো আমি এটাকে খুব ভালো করে ঢেকে জোর কমিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি, যাতে আমার আলু ওলকপি মানে শালগম ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং আমাকে এতে কোনো জল দিতে হয়নি। বন্ধুরা, এর আগে আমি যে নিরামিষ রেসিপিটি ওলকপি তৈরি করেছিলাম সেটি খেতেও যেমন দুর্দান্ত হয়েছিল, এই চিংড়ি মাছ দিয়ে ছোটোবাবুর সংসার যে চ্যানেল আমাকে তৈরি করতে বলেছিল ওলকপি, সেটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল, মুখে জাস্ট লেগে রাখার মতন। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ, তার মধ্যে যে তেল ছিল সেই তেলটাও আমি দিয়ে দিলাম। খুব নাড়াচাড়া করে আমি এটা প্রায় হয়ে এসেছে, নামিয়ে নেব। এর মধ্যে আমি আজকে যেটা গরম মশলা দিইনি এবং আমি ধনেপাতাও দেবো না। চিংড়ি মাছ যে সমস্ত তরকারিতে পড়ে তাতে গরম মশলা দিলে তার স্বাদটা অন্যরকম হয়ে যায়, কারণ চিংড়ি মাছের যে নিজস্ব একটা গন্ধ সেটাতেই আমরা পাগল হয়ে যাই। তো এর মধ্যে ধনেপাতা আর গরম মশলা দেওয়ার কোনো অর্থই হয় না, তাতে কিন্তু গন্ধটা অন্যরকম চলে আসবে। তাই আমি এর মধ্যে কোনোভাবে ধনেপাতা বা গরম মশলা দেবো না। নিরামিষ হলে ধনেপাতা, গরম মশলা, ঘি সব দিতাম। এটা অনেক
অনেকটা নাড়তে হবে, নেড়ে 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 যতটা জল থাকবে জলটাকে খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। আমরা যেভাবে বাঁধাকপি রান্না করি সেই রকম। অনেকে দেখে মনে হবে যে এটা বাঁধাকপি, কিন্তু একদমই নয়, এটা শালগম বা ওলকপি। এবং ভীষণ কচি ছিল বলে এইভাবে দেখতে লাগছে। আর ধন্যবাদ জানাবো আমার সেই বন্ধুকে, ছোট বাবুর সংসার, যে যিনি আমার সাধারণ রান্নাঘরে এই রেসিপিটি দেখতে চেয়েছিলেন এবং ভীষণ একটা টেস্টি ইয়াম্মি একটা রেসিপি উনার কথা মতন আমি সাধারণ রান্নাঘরে পরিবেশন করতে পারলাম। তো অনেক অনেক ধন্যবাদ ছোট বাবুর সংসার তোমাকে দিদি। আচ্ছা, এর মধ্যে আমি দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো দিলাম শুধুমাত্র গন্ধ হওয়ার জন্য, এটা কিন্তু মানে ঝাল হবে না। এইভাবে নেড়ে চেড়ে দেখুন, আর কিন্তু একদম জল নেই, পুরো মনে হচ্ছে যেন লেগে লেগে যাচ্ছে। তো আমার একদম ডান, এইখানে রেডি আমার, মানে একদম ওলকপি চিংড়ি মাছ দিয়ে। আর আমি একটু কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো, ঢেকেই করব পরিবেশন গরম গরম ভাতের সাথে ওলকপি দিয়ে চিংড়ি মাছ। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই রেসিপিটি, যেটি আমাকে তৈরি করতে বলেছিল আমার বন্ধু। তো ধন্যবাদ সবাইকে দেখার জন্য।